চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানানো হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা কিভাবে হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, এ টু জেড বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যেগুলো বুঝতে পারছেন না সেগুলো আপনি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হননি, এই ডিসক্রিপশন বক্সের এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যে বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা। অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST নিম্নে বর্ণিত স্থায়ী শূন্য পদসমূহের নিয়োগের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে career.MIST.ac.bd ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা আছে। দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন এখানে উপসহকারী প্রকৌশলী বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,440 টাকা। সিএসসি বিভাগ, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যন্ত্র প্রকৌশল, অ্যারোনটিক্যাল, নেভাল, আর্কিটেকচার, মেরিন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, কার্পেন্ট্রি, পাওয়ার, আর্কিটেকচার এবং সংশ্লিষ্ট 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ল্যাব, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,440 টাকা। গ্রেড হচ্ছে 10। সিভিল ইঞ্জিনিয়ারিং 2 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 3 জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 8 জন, নেভাল, আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং নেবে 1 জন, টোটাল 14 জন। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যন্ত্র প্রকৌশল, অ্যারোনটিক্যাল, নোভাল, আর্কিটেকচার, মেরিন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, কার্পেন্ট্রি, পাওয়ার, আর্কিটেকচার সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ড্রাফটিং, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,440 টাকা। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারের ছাড়া পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে জিওগ্রাফি, লজিক সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক সমান ডিগ্রি। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা এবং জিওগ্রাফিতে ইনফরমেশন সিস্টেমে GIS সফটওয়্যার ডাটা অ্যানালিস্ট কাজে অভিজ্ঞতা। আবেদনের করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে, শর্তাবলী রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। প্রার্থীকে অবশ্যই 15 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। 22 পনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতি প্রদর্শন করতে হয় অনুমতিপত্র। আর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ অবশ্যই মূল করে প্রদর্শন করতে হয় মৌখিক পরীক্ষার সময়। এবং পূরণকৃত যে অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, এগুলো আপনাদেরকে আর কি সত্যায়িত করে 303 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। তারপর এখানে যে আরো তথ্যগুলো রয়েছে, এগুলো আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় আর কি উপস্থিত রাখতে হবে এই সকল কাগজপত্র। তারপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার, দেখতে পাচ্ছেন MLST.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 18 মে 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 জুন 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে।
আর অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হয় সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে শতভাগ নিশ্চিত হবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। পরীক্ষার ফি বা 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা। আরও অনগ্রসর ক্ষেত্রে 56 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আর কি প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করলেন, টাকা প্রদান যদি না করেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে নাম্বারে আর কি SMS, যে নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করুন সেই নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তারপরে আপনি হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করুন। তো প্রবেশপত্র ডাউনলোড করার পর আপনি জানতে পারবেন যে আপনার পরীক্ষাটা কোথায় হবে এবং কেমন টাইপের প্রশ্ন হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর জন্য তারা টিএডিএ প্রদান করবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে